গতকালকে ইয়ামুল আশুরাকে কেন্দ্র করে মানুষ এতটা বড় পাপ কাজ করতে পারে, এটা আমার জীবনের প্রথম দেখলাম। আমি দেখেছি যে গতকালকে ঘোড়ার পায়ে দুধ ঢালা হচ্ছে। এর উদ্দেশ্য হিসেবে সে বলতেছে আমার মনের বাসনা পূরণ হবে, এই উদ্দেশ্যে আমি ঘোড়ার পায়ে দুধ ঢালতেছি। এই ঘোড়ার পায়ে দুধ ঢাললে নাকি মানুষের মনের বাসনা পূরণ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার শিয়া মুসলমান ভাইদেরকে হৃদয় থেকে বলি, আপনাদেরকে আমরা ভীষণ ভালোবাসি, আপনারা আমাদের হৃদয়ের স্থান করে নিয়েছেন, কিন্তু মেহেরবানি করে এই জাতীয় শিরকি কাজ কারবার আপনারা করবেন না। কারণ এই জাতীয় শিরকি কাজ কারবার কোনো মুসলমান নামধারী মানুষ করতে পারে না। কারণ যদি কোনো মানুষ কোনো কিছু মানতেই হয়, সেটা মাজারেও মানবে না, বাজারেও মানবে না, বটগাছেও মানবে না, ঘোড়ার পায়ে দুধ ঢেলেও মানতে যাবে না। তার উচিত হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে যেন দান করে। এবং আপনারা যেন অবাক হবেন, এই জাতীয় কাজ করাকে ইসলাম কখনো উৎসাহ যোগায় না। কারণ ইসলাম বলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে একজন বান্দার সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যায় শুধুমাত্র যে অপরাধের কারণে, সেটি হচ্ছে শিরিক, সেটি হচ্ছে শিরক। খবরদার খবরদার, আমার শিয়া মুসলমান ভাইদেরকে আমি বলবো, আপনারা যে ক্রাইটেরিয়াই ফলো করেন না কেন, খবরদার শিরকের সাথে সম্পর্ক রাখতে যাবেন না। হয়তো এটা অনেকে শুনে মনে করবেন যে হুজুর আপনি আবার শিয়াদের বিরুদ্ধে লাগছেন। না, আমি আমার ভাইদেরকে হৃদয় থেকে ভালোবাসি, ভাইদেরকে উৎসাহ যোগানো উচিত, এবং ভাইরা ভুল করলে সেটা আমার ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব। এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জাতীয় মানত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কারো নামে করা, এটা ইসলাম টোটালি হারাম করে দিয়েছে, এটা কবিরা গুনাহ। এবং আপনারা মনে রাখবেন, সব সময় যদি কোনো কিছু মানত করেন, এই মানত করাটা এটাও একটা ইসলামের দৃষ্টিকটু বিষয়। আপনারা বলবেন হুজুর এটা কেমন? এটা দৃষ্টিকটু এই কারণে, আপনি আল্লাহর সাথে কন্ডিশন দিচ্ছেন যে আল্লাহ, আমার ছেলে যদি পরীক্ষায় প্লাস পায় তাহলে আমি মসজিদে 200 টাকা দিব। আল্লাহ, আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে, চাকরি পায়, তাহলে আমি 5 জন এতিমকে খাওয়াবো। এই যে কন্ডিশন দিচ্ছেন, আপনার এই কন্ডিশন আল্লাহর কোনো দরকার আছে? ওর চাইতে আপনি যা করবেন, আপনার ছেলে পরীক্ষার সময় চলে এসেছে, এমনিতেই পকেট থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা বের করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করে দিবেন, মুসাফিরদের খাওয়াবেন, এতিম বাচ্চাদের খাবার কিনে দিবেন। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। কিন্তু আপনারা কি করেন? আল্লাহ ওইটা হইলে পরে আমি আপনারে দিব। এই সাহস আপনাকে কে দিয়েছে? আল্লাহ আমাকে এটা আপনি দিলে আমি আপনাকে এটা দিব, এই সাহস আপনাকে কে দিয়েছে? খবরদার, এই কন্ডিশন হয়ে রবের সাথে কোনো লেনাদেনা হয় না। আল্লাহ বলছে ক্বালা রাব্বুকুম, তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। খবরদার, আমাকে ডেকে কেউ নিরাশ হয় না, নিরাশ হয় না। এর জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে পাইতে চাই, আল্লাহর জন্য সব আয়োজন থাকতে হবে। এই চিন্তা ভাবনা যে মুসলমানদের মধ্যে গড়ে উঠবে, তাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে। রব্বুল আলামিন আমাদের সবার জীবনের শিরিকপূর্ণ কাজ করা থেকে আমাদের হেফাজত করুক, সকলে আমিন।